আমি আপনাদের একটা সুন্দর দৃশ্য দেখাই। 15 রমজানের মাথায় আমি একটু পাহাড়ের দিকে আসছি। আমি হচ্ছে কিছু আনারস কিনবো, লেবু কিনবো, এই উদ্দেশ্য করে একটু পাহাড়ের দিকে আসছি, অর্থাৎ হচ্ছে গুইমারার দিকে। আর যাওয়ার পথে হচ্ছে একটা আনারস বাগান পড়ে আমার চোখের সামনে। আপনারা দেখেন প্রতিটা আনারস কিন্তু পাইকা একদম জোরজোড়া পাইকা হয়ে গেছে, একদম পাকে লাল হয়ে আছে, কিন্তু এখানে লোক নাই আনারসগুলো ছিঁড়ে নিয়ে যাওয়ার মতো। যদি রমজান মাস না হতো তাহলে এখান থেকে আনারস ছিঁড়ে এখানে খাইতাম। আমার এত মন চাইতেছে। দেখছেন প্রতিটা গাছে গাছে কিন্তু আনারস ধরছে, এত বড় একটা আনারস বাগান। আর এখানে আনারস তো কম নাই, অনেকগুলো আনারস আছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আনারসগুলো কেউ ছিঁড়তেছে না, আর ছিঁড়ে কেউ বিক্রি করতেছে না, কেউ নিতেছে না। আমি জিনিসটা দেখে অবাক হয়ে গেছি। আর এখানে হচ্ছে একদম যে গ্রেনটা, আনারসের যে গ্রেনটা, এটা হচ্ছে নাকের মধ্যে আসতেছে, যেহেতু এখানে আনারস সবগুলো হচ্ছে একদম পাইকে গেছে। আমি একটু ভিতরে গিয়ে আপনাদের দেখাই। এ হচ্ছে একটু ভিতরে গিয়ে আমি আসছি। দেখছেন কত বিশাল বড় বাগান, কত বিশাল। ওই যে এরিয়া দেখতেছেন না, ওই এরিয়া পর্যন্ত বাগান। আর এখানে এই গাছটা হচ্ছে, এই গাছটা দেখেন, ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা আনারস। আর যেটা হচ্ছে বড় গাছ সেটার মধ্যে বড় আনারস। দেখেন এখানে কয়টা গাছ আছে, এখান থেকে শুরু করে সব কয়টা গাছের মধ্যে কিন্তু আনারস ধরছে, কোনোটা কিন্তু মিস যায় নেই। এটা হচ্ছে আল্লাহর একটা রহমত। আর